ভাবলাম তোমাদেরকে এইটা দেখানা তো বানতা হি হ্যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। ইটস আ নরসিংহদেব লাইট ফটোগ্রাফ। এই হচ্ছে সাইড থেকে এটার ভিউ, না হলে সামনে থেকে দেখলেই পেলে কি হলো। এই হচ্ছে নরসিংহদেবের ফটো ফ্রেম। এই হিয়ার ইট ইজ। প্রথমে ফোকাস নিচ্ছিল না, তো এখানে এরমভাবে সাজানো হয়েছে। এটাকে কীরকম লাগছে জানিও। এই ফ্রেম মানে এটা করার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল দুজনেরই। এমনি ফ্রেম তো ইচ্ছে ছিলই, প্লাস ফটো ফ্রেমটা তো আরোই মানে করছিলাম। এই হচ্ছে নরসিংহদেব আর এখানে হচ্ছে প্রহ্লাদ মহারাজজি। এই হচ্ছে প্রহ্লাদ মহারাজজি। হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে ঘড়িতে 10:15 বেজে গেছে, 10:20 অলমোস্ট। আর এখানে আমার হয়ে গেছে বাঁধাকপি কাটা, একদম সব মিলিয়ে দিয়েছি একসাথে। যা শীতকালের বাঁধাকপি, আলু দিচ্ছি না, সুগার বেশি আমার, তো আলু দিচ্ছি না। আর এখানে চলছে রান্না, শুরু হবে এখন। আরও সব জিনিসপত্র রাখা আছে, যা যা করবো না করবো। মাস্ক এই কারণে পড়েছি, প্রচণ্ড সর্দি লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নিজেরই দোষে। কালকে ফ্রিজ থেকে দই বার করে সঙ্গে সঙ্গে খেয়েছি। দইটা নর্মালি আমি আগে বার করে রাখি, কিন্তু সেটা করিনি। সেইটা না করে কি করেছি যে ঠান্ডা ফ্রিজের দই খেয়ে নিয়েছি। আর মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে, গলা ভীষণ ব্যথা। কী আর করবো, দেখি যদি অ্যান্টিবায়োটিক্স না খেয়ে হয়, দেখি কি করা যায়। আর এখানে রেখেছি পটল পোস্ত বানানোর ইচ্ছা আছে, ব্রকলি ভাজা করার ইচ্ছা আছে। ডালটা আছে, কিন্তু ডালটা জাস্ট ওই করবো, মাটিতে বসেছি যাতে সুবিধা হয় একটু পায়ের দিক দিয়ে। তো বলিনি যে এত তামঝাম কেন করছি, সর্দি পারছি না, মাথা মাথা ছিঁড়ে যাচ্ছে। সোহান কালকে রাত্রি 12টার সময় জানতে পেরেছে যে আজকে ওর ছুটি, আফটার সো মেনি ডেজ, মানে 2.5 weeks পরে আজকে ছুটি পেলো। সঙ্গে সঙ্গে বাসের টিকিট বুক করেছে, বলেছিল আসবো না, ছুটি পেলেও আমি আসবো না, বিকজ আই এম ভেরি টায়ার্ড। তো সঙ্গে সঙ্গে বাসের টিকিট বুক করে আজকের 9:30টার সময় বাসের টিকিট ছিল। বাসে যদিও অনেক দেরি হয়েছে, মানে স্টার্ট করতে, চলে আসবে যদিও। এই দেখো এখানে এখনও জ্যাকেটটা পরে আছে, তোলা হয়নি। তো যাই হোক, তো আসছে সোহান, তো আসলে মানেই তো আমি করবো রান্না বান্না। ঠাকুরকেও ভালো খেতে পারবে একটু। ভাত ছিল, কিন্তু ভাতও করে নিচ্ছি, ঠাকুরকে দিয়ে দেবো ভাত। ডাল তো নেই, ডাল আছে কিন্তু ওটা সোয়ানের জন্য ইয়ে করছি, তো কালকে অফার করে দিয়েছিলাম, ওটা অফার করা ডাল। পটল পোস্তটা আর বাঁধাকপি দিয়ে ঠাকুরকে দিয়ে দেবো। স্যালাডও আছে বাইরে বার করেছি, নাহলে আবার ঠান্ডা খেতে হবে রে বাবা। হ্যাঁ, বার করেছি। তো এই হচ্ছে রিজন। তো যেটাতেই ভালো থাকে আর কি সেটাই করুক। তো চলে আসছে, অলমোস্ট এসে গেছে, বললো খুব তাড়াতাড়ি এসছে, 11:30টার আগেই পৌঁছে যাবে। আসলেই তো চুল কাটা ওর তো চুল বুকিং করো স্যালনে হেয়ার কাটিংয়ের, তো বুক করে দিয়েছি। 12টার সময় যাবে হেয়ার কাটিং করতে। এখনও সেই মেলার কথা বলেছিলাম, মেলা এখনও যাওয়া হয়নি। আজকে হয়ে গেল বুধবার, সোমবার বলেছিলাম যাব। তো দেখি আজকে যদি ওর, আমারও তো মাথা মানে কিরকম লাগছে, একটু শরীর ভালো লাগছে না। যদি ও ইয়ে থাকে, যদি বলে যে চলো, একবার বলে দেখবো ওকে, যদি বলে চলো তাহলে যাবো মেলায়, না হলে না, কালকে দেখা যাবে। শরীর টরীর কেমন থাকে। বাবা এখনও ফ্যান চলছে এখানে, সেই ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছে আর চলছে এখনও ঠাকুর ঘরে। তো এই হচ্ছে ঘটনা। আর রাত্রিবেলা লুচি ঘুগনি বলেছি ওকে বানাবো, খাবি কি, বলে হ্যাঁ। তো রাত্রিবেলা ওর পর্ব আছে। কাঁচা হলুদ, আদা, তেজপাতা, তুলসী পাতা, কি দিয়েছি, গোলমরিচ, দারচিনি, এসব দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে 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 একটুখানি কমিয়ে নিয়ে
তারপরে ওটাকে খাবো, একটা ফ্লাস্কে ভরে রাখবো। আর এখানে ভাতও মানে 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, হয়ে যাবে কিছুক্ষণ পরে। আর এইটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এগুলো হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা উপরে দিয়ে দিয়েছি, পরে মিলিয়ে নেব দেওয়ার সময়। আর এই হচ্ছে পটল পোস্ত, সবুজ সবুজ লাগছে পটলগুলো, কেরম সব ভালো করে ভেজেছি তাও। আর এই হচ্ছে ব্রকলি ভাজা, সব হয়ে গেছে এখানে। তো এখান থেকেই ডাইরেক্টলি দিয়ে দেবো ঠাকুরকে, আর আলাদা করে জায়গাতে তুলিনি। এই হচ্ছে মানে নাখানি চোখে, আজকে যদি সন না আসতো আমি হয়তো শুয়ে বসেই কাটাতাম, কিন্তু জোর করেই করছি। মাস্ক লাগিয়ে বেশিক্ষণ করাও যায় না, ভীষণ আমার না অস্বস্তি লাগে মাস্ক লাগিয়ে। তো যাই হোক, এই হচ্ছে কিন্তু বেশ ভালো গরম পড়েছে, ঠান্ডা নেই। আর আমার লেগে গেল কীরকম বাজে টাইপের ঠান্ডা, জাস্ট নিজের দোষী। যে কাঢ়া রেডি হয়ে গেছে, প্রচণ্ড ঝাল হবে, কারণ কি আমি তো এর মধ্যে কোনো মিষ্টি জিনিস দিইনি, তাল মিছরি বা মধু আমার তো চলবে না, কাজে আমাকে এটাই খেতে হবে। হতে পারে ও এখন চাকরি করছে, কিন্তু আমার জন্য, আমার ছেলে কিংবা সব মায়ের জন্যই তাদের সন্তান হচ্ছে চির বেবি, সবসময়ই ছোট্টটি থাকবে, আর আমি ওরকমভাবেই ওকে কাডল করি, আদর করি। তো আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের খাওয়াও হয়ে গেছে, দরজা খুলে দিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে মেনুটা আরেকবার দেখিয়ে দিই আজকে। এই হচ্ছে ফ্রুটস, কলা, অরেঞ্জ অ্যান্ড আজকের এই সিজনের প্রথম স্ট্রবেরি। আর এখানে হচ্ছে ভাত, বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি দিয়ে ব্রকলি ভাজা, আর হচ্ছে পটল পোস্ত সর্ষে, মানে সর্ষে পোস্ত দিয়ে পটল আর কি। তো এই হচ্ছে ভগবান দর্শন তোমাদের সবার জন্য। এই দেখো আরেকজনকে কিরম রেটে টায়ার্ড, সারা দুপুর টাইম পাস করলো, টিভি দেখলো বসে বসে। বারবার বললাম ঘুমিয়ে পর, আর যা খেয়েছে সব এখানে জমা করেছে, আর খিচুড়ি মার্কা। আর এখন এই লাইটটা জ্বালিয়েছিলাম, অফ করে দিয়ে ঘুমোচ্ছে এখন। আর গান চলছে ওদিকে, শুনতে পাচ্ছ কিনা জানি না, গান চলছে আস্তে আস্তে। এই হচ্ছে অবস্থা। আর আমার তো অবস্থা খুব খারাপ, গলার মানে ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করছে না, গেলেই অ্যান্টিবায়োটিক দেবে। ওই অ্যান্টিবায়োটিক আমি খেয়ে বাঁচবো না, ভালো লাগে না একদম, অ্যান্টিবায়োটিক আমার স্যুট করে না, একদম বাজে কন্ডিশন করে দেয়। শুতে তো মোটে পারলাম না দুপুরবেলা, যেমনই শুচ্ছি কি বন্ধ, পুরো জ্যাম হয়ে যাচ্ছে একদম, পুরো নাক দিয়ে জল, আর ওই মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছে মাথা যন্ত্রণা। সেই বারবার একটু শুচ্ছি, একটু উঠে পড়ছি, লাফ দিয়ে শুচ্ছি, উঠে পড়ছি, এই হচ্ছে। রাত্রিবেলা বলেছিলাম ওকে লুচি ঘুগনি করলাম, ঘুগনি তো কোনো রকম আমি যেরকমভাবে করি রেডি করেছি। আর এখানে লুচির সব লেচি কেটে রেখে দিয়েছি, হাতে মাস্ক, এই যে লুচি লেচি কেটে রেখে দিয়েছি। এখন কয়েক রাউন্ড চ্যান্টিংটা দেখি কটা করে, তারপরে লুচিগুলো ভাজবো। আর এই মাস্ক এখনও পরেই করছি, অতটা না স্ট্রং হয়নি যতটা হওয়ার কথা কাঢ়াটা। সব জিনিসই দিয়েছি, বাট স্ট্রেংথটা অতটা আসেনি। যাই হোক, নিজেই টোটকাটাটকি করে চলে গেলেই ভালো, না হলে ওই ডাক্তারের ওষুধ টষুধ ভালো লাগে না খেতে। আর ভাবছো যে কথা বলছি, সোয়ানের ডিস্টার্ব হচ্ছে, কিচ্ছু শুনতে পাচ্ছে না, ও ঘুমোচ্ছে। ঘুমোলেও মানে জেগে থাকলেও শুনতে পারতো না, যদি চুপ চুপ করে হাতটা মানে জাস্ট শুয়েও থাকতেও শুনতে পেতো না। জানোই কানের প্রবলেম আছে। ওর ব্যাপারে তোমাদেরকে একবার ডিটেলস শেয়ার করবো আমি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সারা এত বছরের কি স্ট্রাগল তো আজকে আমি একদম বলবো না, কারণ রেজাল্ট ওয়াজ টু গুড, মানে ভগবানের অনেক অসীম অসীম কৃপা, বারবারই বলি আমি। তবে আই উইল শেয়ার ওয়ান ডে, কারোর যদি বেনিফিট হয় ওটা থেকে। আজকে কানেরটা পরেনি সারাদিন, কানেরটা না পরে থাকলে, পরেছিল তো এতদিন কন্টিনিউয়াস এত ঘন্টা। এবারে ম্যাগনেটটা ভীষণ পাওয়ারফুল, যেটা মানে ম্যাগনেটটা যেটা মাথা আটকানো থাকে দুদিকের, খুব পাওয়ারফুল ম্যাগনেট। তো কী হচ্ছে না, ওটা ভীষণ ব্যথা হচ্ছিল। বলছে যে দেখো তো আমার হচ্ছে কিনা,
লাল হয়ে গেছে কিনা জায়গাটা, ম্যাগনেটটা খুলে আনছে না, লাল তো হয়নি, বাট ওর খুব ব্যথা করছিল, এই জন্য ম্যাগনেট আজকে পরেই নেই। হরে কৃষ্ণা, গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে, আজকে হচ্ছে থার্সডে। তো দেখতেই পাচ্ছ কন্ডিশন সেম। নখ দিয়ে ফাঁক দিয়ে কালকে খুব পড়েছে, কিন্তু আজকে আর দেখছি পড়ছে না, চেপে গেল নাকি বুঝতে পারছি না। কাঢ়া তো খাচ্ছি, এখন গরমা গরম চা খেলাম। সোহান বেরিয়ে গেছে, ওকে আমরা বাসে তুলে দিয়ে এসেছি, তো পৌঁছে যাবে 9:30টার মধ্যে রুমে। তো ফেরার সময় ওখান থেকে চা নিয়ে এলাম, একদম টাপরিওয়ালা চায়, ফ্লাস্ক নিয়ে গেছিলাম, সব প্ল্যান্ড, প্রি প্ল্যান্ড। ফ্লাস্কে করে চা নিয়ে এখন চা খাওয়া শেষ হলো। বড় বেরিয়ে গেছে অফিসে, কালকে যা বানিয়েছিলাম বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে দিয়েছি ওকে। তসলিমা এখনও কাজ করতে আসেনি, আসবে। আর কালকে রাত্রে আমি দেখাতেই ভুলে গেছি যে রাত্রে কি খাবার দিলাম তোমাদেরকে। এমনিতে তো এই করেছি, মানে বললামই যে লুচি আর ঘুগনি বানিয়েছিলাম আর একটা পেয়ারা দিয়েছিলাম, কিন্তু সেটা দেখাতে ভুলে গেছি। শুধু বাড়িতে আসলে আমার ফোকাসটা অন্যদিকে হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ভুলে যায় যে শ্যুট করতে হবে, যে একটুখানি যে তুলে নেব, ওটা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, মেলাতেও গেছি কালকে, ওই মেলা যাওয়ার তাড়াতেই আরও মানে খেয়ে উঠে তাড়াতাড়ি মেলায় যাব, তো গেছি, এই অবস্থাতেই গেছি। তবে ওই 1 আওয়ারের মধ্যে বাড়ি চলে এসেছি অলরেডি। তো ওই আর কি, কী কিনলাম দেখো, এই দেখো, এই যে ভালো করে দেখাই, এই কালারটা কিনেছি, রোজ গোল্ড, অনেকগুলো ছিল, এটার ব্যাপারে একটু বলছি, নজর ছিল অনেক আগের থেকেই, অনেক দিন থেকেই। আর কিনেছি হচ্ছে একটা আমের আচার, এটা ভরতে হবে একটা জায়গা দেখে। তারপরে কিনেছি হচ্ছে 2টো খুন্তি, এই যে এই বাকি মানে পুরনো যে কাঠের খুন্তিগুলো আছে না, খুন্তি হাতা যা আছে সব ফেলে দেব, অনেক বছরের ওটা, যে এইগুলো ফেলে দেবো। তো এই 2টো কিনলাম, এই কিনেছি। আর কি কিনলাম? আর তো কিছুই কিনিনি। ও হ্যাঁ, এইটা একটা কিনেছি, যেটা হচ্ছে এখন ঘর আর রান্নাঘর তছনছ। হ্যাঁ, এটা হচ্ছে একটা তোমার স্পঞ্জ ম্যাট, যেটা হচ্ছে জল পড়লে সেটা ফট করে সুপ করে নেবে, তো খুব ভালো আর কি, দেখালো ফটাফট। অনেক এসব জিনিস পাওয়া যায় মেলাতে গেলে, একদম বেশ সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। আর কিনেছি ককরোচ স্প্রে, সে বললো যে নাকি 3 দিন পর পর স্প্রে করলে ককরোচ দেখতে পাবে না। বাবা যা খুশি বলে দেবে, তা আমি নিয়ে চলে এলাম কথা শুনেই। তো এই উইন্ড চাইমটার এটা হচ্ছে, এই উইন্ড চাইম তো আছে আমাদের আরও, কিন্তু এইটার ব্যাপারটা হচ্ছে যে এর থেকে একটু বড় সাইজের আমরা দেখেছি ইসকন পুনেতে, এমভিসিসিতে অনেক দিন ধরে, যবে থেকে যাচ্ছি তবে থেকে ওই ইসকনের যে গিফট শপটা, সেইখানে ওটা দেখছি। দেখে তো আমার তো পছন্দ হয়ই এসব জিনিস, সুদীপেরও খুব পছন্দ। সুদীপ মানে খালি ওটার দিকে গেলেই একটু টং টং করে বাজি, আর আওয়াজটা না একটু হাওয়া হলেই ওই যে একটা হালকা হালকা ওই যে সাউন্ডটা না, মানে একটা সাউন্ড থেরাপি আছে, যদি তোমরা জানো কি না জানো আমি জানি না, বাট সাউন্ড থেরাপি একটা আছে, ভীষণ সুদিং অ্যান্ড ভীষণ কামিং, ওটা মাইন্ডটাকে ভীষণ মানে ভালো লাগে আর কি, ভীষণ ভালো লাগে। একটু হাওয়া হলেই, মানে একটু হালকা হাওয়া হলেই মানে ওটা সুন্দর একটা টং টং করে আওয়াজ, আর আওয়াজটা ভাইব্রেট করে করে বেশ কিছুক্ষণ লাস্ট করে। তো এইটা আমাদের অনেক দিন ধরে পছন্দ, যাই আর এটা একটু বাজিয়ে যখনই এনভিসিসিতে যাই ওইটা বাজিয়ে, ওটা একটু বড় সাইজের থেকে, কিন্তু দাম অনেক বেশি ওটার, 6,000 টাকা, 6,500 টাকার ওটার দাম, আর এটা 2,600 চেয়েছিল, 2,300 নিয়েছে, 600 না 800 কত চাইলো, 2,300 নিয়েছে, অনেকটা ডিফারেন্স। কিন্তু সাইজ কিন্তু এর থেকে কিছুটা বড়, তো আমাদের অত বড় তো দরকারও নেই, অত বড় ঘরও না আমাদের যে ওই অত বড় জিনিসটা নেব। তো মাস্ত একদম পেয়ে গেলাম। আর আমি বললাম যে আর মানে চিন্তা করো না, কারণ কি দুজনেরই ওটার উপরে লোভটা ছিল। 6,000 টাকা দিয়ে এটা কিনতে একটুখানি গায়ে তো ডেফিনেটলি লাগে, রাস্ট হবে না,
এটা একদম সারফেসটা এরকমই, কোনো দিন কোনো রাস্তা হবে না, লাইফ লং চলবে। তো ওই জন্য বললাম যে আর ওটা নিয়ে দোনামোনা করো না, কিনেই ফেলো, কারণ এই দামে তুমি পাবে না কোথাও, এত কম দামে। তো যাই হোক, কিনলাম ওটা, ওই জন্য ফটাফট গিয়ে যখন দেখতে পেলাম ফটাফট কিনে ফেললাম। শাড়ি ছিল বেশ কিছু, শাড়ি পছন্দ হলো, খুব সফট, কিন্তু কলকাতায় যাবো তো ফেব্রুয়ারিতে, তো কলকাতা গিয়ে শাড়ি কিনবো সেটা তো ঠিক করেই রেখেছি। এখান থেকে আর কিনলাম না, এই মেলা ফেলা থেকে শাড়ি, কিন্তু বেশ পছন্দ হয়েছিল আমার। রং পেয়ে গেছিলাম গোলাপি, খুব সুন্দর একটা মানে হালকা সিল্ক আর ভীষণ হালকা সফট শাড়ি পেয়েছিলাম, মানে একদম মুঠোর মধ্যে চলে আসবে এতটাই সফট। কিন্তু ওই কলকাতায় যাচ্ছি আর শাড়ি কিনলাম না ফালতু, তো ওখানে গিয়েই শাড়ি কিনবো, তাই না বলো? তো চলো বন্ধুরা, আজকে আমার রান্নাবান্না কিচ্ছু নেই। তাসলিমা আসলে কাজ করে গেলে আমি তারপরে আস্তে আস্তে স্নান টান করে চ্যান্টিং কমপ্লিট করব। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বকবকানি এবার কম করি, অনেক করলাম। আর ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। ভালো লাগলে প্লিজ আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। হরে কৃষ্ণা। আর হ্যাঁ, সোহান আসবে একেবারে জানুয়ারিতে, যা ও বলে গেল যে ডিসেম্বরে আমি আর ছুটি পাবো না। তো এই যে ঘুরে গেলাম আবার জানুয়ারিতে অনেকগুলো অফ পাবে, কারণ এই ডিসেম্বরে যদি অফ না পায়ও তাহলে সব এই কম্প অফগুলো, মানে ডিসেম্বরে কটা মানে 5টা অফ থাকে ওদের সারা ইয়েতে। কী অবস্থা আওয়াজে দেখো, সারা মাসে 5টা অফ পাওয়া উচিত ওদের। তো ডিসেম্বরের 5টা অফ প্লাস মানে 10-12 দিন মতন জানুয়ারিতেই অফ পেয়ে যাবে ও। তারপরে তো ফেব্রুয়ারিতে আমরা কলকাতায় যাব, এখনও টিকিট কাটা হয়নি, বাড়িতে বলাও হয়নি। এখন তো আমি তো বলিনি, অ্যাটলিস্ট আমাকে ফোন করতে হবে আজই ফ্রি আছে, আজকেই কল করবো, দেখি সন্ধ্যাবেলা বা বিকেলবেলা।